আমরা চাইলে তো হবে না, ভগবান কি করবে সেটা ভগবানের হাত। রায়গঞ্জের দেবীনগরের ছেলেটা জানেই না যে ওর শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যান্সার। জানবেই বা কি করে? বয়স তো মাত্র 7। নার্সারিতে পড়ে। অসহ্য পায় যন্ত্রণা। প্রথমে গুরুত্বই দেওয়া হয়নি, তারপর ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে জটিল লিম্ফোমা। চিকিৎসা করাতে প্রয়োজন কয়েক লক্ষ টাকা। গরিবের ঘোড়া রোগ কেন যে হয় কি জানে? নিজের ভবিষ্যৎ কোন দিকে বইছে জানে না শিশুটা, শুধু জানে বন্ধুদের সঙ্গে কেন যেন সে খেলতে পারছে না। কি করতে ভালোবাসো তুমি সব থেকে? আমি খেলতে ভালোবাসি। কি খেলো? আমি গাড়ি খেলি। মোবাইল দেখতে ভালোবাসো? না, আইপল দেখি। আচ্ছা, বড় হয়ে কি হবা তুমি? আমি পুলিশ হব। আর তোমার শরীরে এখন কোনো অসুবিধা আছে? না। অসুবিধা নেই? না। বাবা সঞ্জয় সরকার পাড়ার মোড়ে সিদ্ধ ডিম বেচেন। এত টাকা তিনি কোথায় পাবেন? একই চিন্তা ঘুরছে ঠাকুমার মাথাতেও। টাকার কাছে হাঁটছেন ধীরে ধীরে। জানেন দিন খুব কম, তবে কি শেষ রক্ষা হবে না? এখন আপনারা বলেন, নাতি একটাই নাতি, তার এই ব্যাধি, তবে কি কতটা অসুস্থ থাকতে পারি, টেনশনে থাকতে পারি। টেনশনে আমার দাদু অসুস্থ হয়ে গেছে নাতির টেনশনে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গেলেই মনের দিক থেকে একটা শান্তি পাবো। আর্থিক খরচা হচ্ছে, মনে করেন যে খরচা তো আমি করতেছি না, জামাই মেয়ে ওরাই দিচ্ছে। তারপর ওর বাবাও দিচ্ছে, ওর দাদুও দিচ্ছে, সবাই মিলেই দিচ্ছে। পাশে দাঁড়িয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, পাশে দাঁড়িয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। কিন্তু প্রয়োজন অনেক অর্থের। বাবা মায়ের কাতর আরতি সমাজের কাছে, আপনার কাছে। হ্যাঁ, আপনি যিনি এই প্রতিবেদন দেখলেন। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।